হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ঘড়ির কাঁটা সকাল 10টা। তো এখান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই তো সমস্তটা আজকে রান্না করে নিয়েছি সকাল সকাল। আর আজকে রান্না করেছি ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর করলা বেগুন ভাজা। যেহেতু না নিরু আর হচ্ছে কি পাঁপড় ভাজা। নিরু করলাটা খুব একটা পছন্দ করে না, তো যে কোনোভাবে তো খাওয়াতে হবে। কিন্তু ও না বেগুনটা ভালো পছন্দ করে, তো ওর সঙ্গে বেগুন আর করলাটা দিয়ে দিয়েছি। দিলে একটু হয়তো খাবে, যেটুকু খাবে তিতো ভাবটা থাকবে আর কি। আর ওদের পক্ষে মানে তিতোটা খাওয়ানো খুবই ভালো বাচ্চাদের ক্ষেত্রে, ওর শরীরের পক্ষে আর কি। ও বেশিরভাগ পছন্দ করে মিষ্টি জাতীয় জিনিস খেতে। যে কোনো জিনিস দাও না কেন, একটু মিষ্টি জাতীয় তুমি যে কোনো জিনিস দাও বা এমনি মিষ্টি দাও, ও খুব খেয়ে নেবে। কিন্তু এই তেতো এই হয়তো করলা বা কালমেঘ পাতার কোনো রস যদি ওকে দেওয়া যায় না, ও একদম খেতে চাইবে না। ওগুলো জোর করে করে মানে, আর ওর শরীরের পক্ষে এই সব জিনিসগুলো খাওয়াতে হবে। তো আমি চেষ্টা করি ওকে এরকমভাবে বা একটু অন্যভাবে যে কোনো খাবারের সাথে যদি ওর তেঁতোর জিনিসটা দেওয়া যায়, এইভাবে না ওকে খাওয়ানোর চেষ্টা করে থাকি। আর ওকে আজকে আমি গালে তুলে দিলাম। অন্য সময় বলে যে আমি হাতে তুলে ফার্স্টে খাবো, কিন্তু তারপরে না আমি ওকে পুরোটা খাইয়ে দিই। আর আজকে না এদিকে মানে আমি একটু কাজ করব বলে ওকে বললাম যে বাবা তুমি দুষ্টুমি করবে না, আমি তোমাকে পুরোটা তাড়াতাড়ি খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি অন্য কাজ করব। বাচ্চা মানুষ তো, আমি যদি এই সব কাজগুলো করতে আসি না, তাহলে ওর খাওয়াটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমি যখন ও এর মধ্যে খেয়ে নিতে পারবো, কিন্তু ওর খাওয়াটা দেরি হয়ে যাবে বলে, তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিলাম। আর এই তো সমস্ত রান্নাঘরের আজকে না একটু চেষ্টা রয়েছে যে মানে সবটা ডিপ ক্লিন করব, করে একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করব। আর যে সব জিনিসগুলো না যেখানে ছিল মানে ওগুলো একটু জায়গা চেঞ্জ করব বলতে পারো। মানে এক একটা যেটা যেখানে ছিল সেটা সেখানে রাখবো না, একটু আলাদা আলাদা করে রাখবো আর কি। মানে ওই যে বলেছি যে রান্নাঘরটার একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করব। আর এরই মধ্যে না ওর নিরুর পাপাও এসেছে। তো ওকে মানে ও ফ্রেশ হতে ওকে খাবারটা দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়াটা আজকে না বাইরে করেনি। বেশিরভাগ সময় ও মানে বাইরেতে খেয়ে নেয়, মানে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য বাইরেতে খেয়ে নেয়। আর অনেক ভোরে যায়, মানে ওই এখন ওর ডিউটিটা মানে অনেক ভোরে যেতে হয়, তো সেই জন্য ও বলে আমি কিছু নিয়ে যাব না, ও বাইরেতে মানে খেয়ে নেয়। আবার কখনো বাড়িতে এসে খায়, তো খুব তাড়াতাড়ি আসলে তখন। তো আজকে অনেকটা তাড়াতাড়িও চলে এসেছে। ওর সঙ্গে আমিও একটু কিছু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। নিয়ে এই যে বাসনগুলো ছিল, এই বাসনগুলোর যে র্যাকগুলো বাইরে নিয়ে এসে ধুয়ে নিচ্ছিলাম। আর সামনে দেখতেই পাচ্ছ তো কতটা করে জল জমে রয়েছে। তো ভাবলাম ওখানে একটু ভালো করে ঝেড়ে তা ধুয়ে নেই, তারপরে একটু ভালো জল দিয়ে হালকা করে ধুয়ে নেব। আর জল ঝরিয়ে বাইরে একে একে সব এই রান্নাঘরের এই সাইডটাতে রেখে দিচ্ছিলাম। আর পরে মানে একসঙ্গে ওদিকটাতে গুছিয়ে নেব। আর এরই সঙ্গে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। পার্সেলটা না কালকের এসেছিল, কিন্তু ভালো করে চেক করে হয়নি। তো আমি ভাবলাম যে এখন খুলে একটু দেখিয়ে নিই, তারপরে মানে ওটা আমি ওখানে লাগাবো। কিন্তু এরই মধ্যে একটা ভুল করে ফেলেছি আমি, কিন্তু সেই ভুলটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি কি ভুলটা করেছি। আর ওয়েল পেপারটা না খুব ভালোই ছিল, মানে যেমন প্রাইসে তেমন খুব মোটামুটি ভালোই ছিল। যতটা না মানে হাতে সুন্দর লাগছিল, দেওয়ালের মধ্যে লাগালে আরও বেশি সুন্দর লাগছিল। তো সেটা আমি দেখে নিচ্ছিলাম। তো নিরুর পাপাকে আমি বলি যে এই রান্নাঘরটা আমার ছোট্ট, কিন্তু এই যে সামনে যে টাইলস বসানো রয়েছে, আমি ওকে বলি যে তুমি কেন এই সামনটুকু শুধু বসিয়েছিলে। তো ও বলল যে যখন রান্না করি তো ওই সামনটা বেশি নাকি হয়, তো এইটুকু রান্নাঘরে চারিদিকে মানে কোনো নোংরা হবে না, ওই সামনে যত নাকি নোংরা হবে। দেখতেও খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য আমি এটা অর্ডার করেছিলাম। কিন্তু দোষের মধ্যে একটা ভুল করে ফেলেছি, যে আমি এই দেয়ালটা না ভালো করে মুছেছি আজকে। এদিকগুলো সব এই টাইলসগুলো
ওই লেবু, বেকিং সোডা, তারপরে সব কিছু দিয়ে যে একটা জল ফুটিয়ে বানিয়েছি, তো ওটা দিয়েই দেয়ালটাও চারিদিক সব কিছু মানে ভালো করে পরিষ্কার করেছিলাম। তো ওই ভিজের কারণে, আর তার উপর এই বৃষ্টি হচ্ছে, ওই ভিজে থাকার কারণে অয়েল পেপারটা কোনোভাবে ফিট হচ্ছিল না। তো তারপর বুঝতে পারলাম অনেকক্ষণ চেষ্টা করার পরে, অয়েল পেপারটাও ছিঁড়েও গেল কিছুটা, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে বুঝতে পারলাম যে ওর জায়গাটা ভিজে ছিল, সেই জন্য ওর গায়ে নিচ্ছে না। এবার এই সাইডটাতে আমি দেখলাম, তো ওর মাপ করে কিছুটা রেখে এদিকটাতে দিচ্ছিলাম। বেশ দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে এই তো রান্নাঘরটা পুরোটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর নিচে এই যে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার না রান্নাঘরের বেশিরভাগ জিনিস মানে ঘরের মধ্যে সামসেটে রয়েছে, কিন্তু এই রান্নাঘরেতে নেই। আর হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আর কি, সেগুলো হয়তো মানে কিছুটা রয়েছে, তার থেকেও বলতে পারো নিত্য প্রয়োজনীয় জিনিসও মাঝে সাঝে আমার ঘরের মধ্যে থেকে আমি আনি। না হলে এই যে বৃষ্টি আর এত ছোট, আর তার উপরে না যে আমি ওই যে উপরে যে সামসেট রয়েছে, ওই সামসেটে যে রাখবো বড় বড় যেসব জিনিসগুলো আর কি, হাঁড়ি বলো বা কড়াই বলো, বাসনগুলো, এগুলো রাখলে কী হয় বলো তো, রান্নার সময় এতটা তেল চিপচিপে হয়ে যায়। সেরকম মানে ইয়ে করা নেই যে সামসেটটা যে ওগুলো ওখানে রাখবো, সেই হিসাবে ওখানে রাখতে পারি না। হয়তো কখনো হয়তো আমরা বাড়িতে 3 জনই থাকি, কিন্তু আমার বাপের বাড়ির ফ্যামিলি না অনেকটাই বড়। মাসি মামারা অনেক মানে এরকম যদি কোনো সময় একসঙ্গে আসে, তখন ওগুলো সব বার করা হয়, তারপরে সেগুলো সব কাজ করা হয়। কিন্তু যখন এখানে থাকবে, তো তেল চিটে ভাবটা থাকলে আর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রান্নাঘরে যেটার জন্য মানে আমি এতটা খাটলাম, বাট সেটাই হলো না। কিন্তু রান্নাঘরে তো কিছুটা হলেও আমি মানে ভালো করে পরিষ্কার করে নিতে পেরেছি। যেহেতু আজকে আবার নিরুর ছুটি ছিল, ওর ছুটি থাকলে মানে আমার অনেকটা কাজ বাড়ির মধ্যে হয়ে যায়, কেন জানি না। কিন্তু ওর যখন স্কুল থাকে না, তখন যেন মানে দুটো টাইম আমি বেরোই, তাহলেও যেন কতটা সময় আমার কাছ থেকে চলে যায়। তো সেই জন্য আমি ঠিক পেরে উঠি না। তো তাই ভাবলাম আজকে রান্নাঘরটা সারি। তো ওই তো একটা মানে ভুল করার জন্য ওটা আর দিতে পারলাম না, তবে এই সাইডটা দিয়েছি, বেশ ভালোই লাগছিল। যতটা না হাতে, ওই বললাম আগে, যতটা না আমি হাতে রেখেছি ততটা খুব সুন্দর, দেওয়ালের সঙ্গে সেট করতে তো ততটা বেশি সুন্দর লাগছিল আর কি। আর এই তো মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে একটু, আর নিরুকে ডেকে দিলাম, ও ঘুমাচ্ছিল। আর সন্ধ্যা হয়ে গেছে, আর কিছু কিছু অল্প একটা দুটো জানলাও খোলা ছিল, তো সেগুলো একটু বন্ধ করে দিচ্ছিলাম। এখন চারিদিকে যা মশা, তো সেই জন্য। আর বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। ও আছে মানে বাড়ি ঘরে, তো যে কোনো না যে কোনো, আমি সকালে বিছানাটা গুছিয়ে রেখেছিলাম, তো বেশি কিছু করেনি, পুতুলগুলো নিয়ে বা একটু টুকিটাকি জিনিস বিছানার মধ্যে রেখেছিল, তো সেগুলো গুছিয়ে রাখছিলাম। ওকে একটু টিফিনটাও কেটে দিলাম, একটু বেদানা দিয়েছি আর একটু আপেল দিয়েছি। আর ও না আপেলের ওই খোলাটা পছন্দ করে না, ওটাও ফেলে দিতে হবে, আর না হলে ও অনেক অনেক আপেল নষ্ট করে দেয়। তো সেই জন্য ওর খোলা ছাড়িয়ে ওকে ও টিফিনটা কেটে দিলাম। আর এদিকেই তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার জোগাড়টা করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম। আর আর এই তো সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে, আর প্রণামটা সেরে নিচ্ছিলাম, আর নীর জন্য একটু তাপ নিয়ে। আর এই তো পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে জানো, সন্ধ্যাটা দিয়ে আমি নিরুকে পড়তে বসিয়েছিলাম, ওকে কাজ দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। আর সকালের কিছু তরকারি রয়েছে, তো অল্প একটু তরকারি বানাবো, বেশি কিছু বানাবো না। আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে চাল কুমড়ো, তো এটা দিয়ে একটা একটু সর্ষে চাল কুমড়ো বানাবো আর কি। আর ভাতও রয়েছে, তো সেই জন্য না ওগুলো কিছু করব না।
এটার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তাই একটু আদা, একটু লঙ্কা আর 2 রকম সর্ষে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে 1 রকম সর্ষে ছিল, তো সেই জন্য 1 রকম সর্ষে দিয়েছি। আর এই তো, আর এই চাল কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম, এতে একটু নুন, হলুদ, তারপরে তেল দিয়ে মাখিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। ওই তেলে কালো জিরে 5 ফোঁটন একটু দিয়ে নিলাম, আর যে মশলার পেস্টটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু 5 মিনিটের মতন ফুটিয়ে এই তো রেডি হয়ে গেছে আমার চাল কুমড়োর তরকারি। আর এই তো হয়েও গেছে, আর এরই মধ্যে না আমাদের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর নিরু পড়েছিল, তো ও উঠে গেছে, বইগুলো তো গুছাইনি, তাই আমি ভাবলাম একেবারে মানে কালকেকার জন্য, আগের দিনের জন্য আমি ডায়েরি দেখে বইগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আর বেশিরভাগ সময় না মানে ওর ডায়েরি দেখে ওই রাতে ওর সব কিছু মানে ওই স্কুলে যাওয়ার ওই সকালে আমার আর তাড়াহুড়ো করতে হয় না, ওগুলো গুছিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিওটা যারা জুড়ে রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই বোনটিকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই দিদিটির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে শেয়ার করতে পারো। আর যদি মনে হয় যে আমি একটু ইউটিউবে জায়গা করে নিতে পারি তাহলে এই বোনটির বা দিদিটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার সাংসারিক নতুন ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।